শোল মাছ আমাদের অনেকের পছন্দের, কিন্তু এই পরিষ্কার করার ঝামেলার জন্যই আমরা অনেকেই খেতে চাই না। কারণ ঠিকভাবে পরিষ্কার না হলে এই মাছে একটা দুর্গন্ধ থাকে, যেটার জন্য খাওয়া একদমই যায় না। এরকম পিচ্ছিল একটা ভাব কিভাবে তাড়িয়ে আমি এটাকে একদম পরিষ্কার করে নিয়েছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে এটা থাকছে সুন্দর একটা সহজ রেসিপি। দেখেন কি পরিমাণ লালা এই মাছে, ধরাই যাচ্ছিল না, হাত থেকে পিছলে পিছলে পড়ে যাচ্ছিল। মাছটা আমি বাজার থেকে শুধু খোসা ছাড়িয়ে এনেছি, কারণ এটাকে ভালো করে ডোলে পরিষ্কার করে তারপর রান্না করতে হবে। ঠিকমতো প্রসেসিং না করতে পারলে এই মাছ কিন্তু একদমই মজা হয় না। মাছটাকে আমি প্রায় আধা ঘন্টা পর্যন্ত লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি। এরপরে একদম ঝরঝরে হয়ে গিয়েছে, কোনো রকম লালা ছিল না। আপনাদেরকে তো আমি দেখিয়ে দিলাম। মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি রান্না করব। প্রথমে আমি সরিষার তেল পরিমাণ মতো গরম করে নিয়েছি, তারপরে দিয়েছি কিছুটা রসুন কুচি, এরপরে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। এগুলো হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজতে হবে না, একটু নরম হয়ে গেলেই হবে। তারপরে দিয়েছি একটা টমেটো কুচি আর 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন যেহেতু একসাথে বেটে রাখি তাই একসাথে দিয়ে দিলাম। এরপরে দিয়েছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু পানি। এই পানিতে একটু করে সিদ্ধ করে নেব পেঁয়াজ আর টমেটোটা। হালকা সিদ্ধ হয়ে এলে গুঁড়া মশলাগুলো দিব। প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এরপর দিচ্ছি জিরার গুঁড়া। সবই আমি 1 চামচ বা তার চেয়ে একটু কম কম করে দিয়েছি। খুব বেশি বড় না মাছটা, 1 কেজি চেয়ে কম। তো এই মাছটা আমি যেহেতু রান্না করব সেই হিসাবে মশলাগুলো ব্যবহার করব। ঝাল আমি 1 চামচ দিয়েছি, কারণ এখানে আমি গোলমরিচ দিব, কাঁচামরিচ দিব, সেক্ষেত্রে আমি লাল মরিচটা দিয়েছি শুধু 1 চামচ। এখন আমি লাল মরিচটা দিয়ে নিলাম। শুরুতে হলুদ আর জিরা ধনিয়া দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি, এতে করে তরকারি কালারটা অনেক সুন্দর আসে। তারপর দিয়েছি লাল মরিচ। একসাথে লাল মরিচটা দিলে তাড়াতাড়ি করে পুড়ে যায়, যার কারণে আমি লাল মরিচটা পরে দিলাম। আর এরপরে সামান্য একটু গোলমরিচ দিয়েছি। এখন দেখেন তরকারির উপরে একদম সুন্দর তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন জাস্ট পানিটা ফুটিয়ে নিব। পানিটা খুব ভালো করে ফুটে গিয়েছে। এখন আমি ওই যে মাছগুলো ধুয়ে রেখেছি না, সেগুলো দিয়ে দিব। আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একটু কমিয়ে নিচ্ছি আর কি পানিটা। যত ভালো করে মশলা কষাবো তত ভালোই মাছটা মজা হবে। মাছটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। শুরুতেই বলেছি আমি মাছটাকে প্রায় 1 ঘন্টা লেবু আর লবণে মেখে রেখে দিয়েছি। এতে করে মাছটা একদম খরখরে হয়ে গিয়েছে, কোনো রকম আঠালো ভাব একদমই ছিল না। তো আপনারা চাইলে এই কাজটা করতে পারেন। হাতের কাছে তো কম বেশি সবারই লেবু থাকে, আর যদি লেবু না থাকে তাহলে আপনি লবণ আর ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। মশলা ভালো করে কষানোর পরে মাছগুলো দিয়ে 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। খুব বেশি নাড়াচাড়ে করছি না। মাছটা যেহেতু আমি ভেজে রান্না করছি না, এই মাছটা একদম জ্যান্ত কিনে এনেছি বাজার থেকে, তাই ভাজার প্রয়োজন মনে করছি না। আপনারা যারা ভাজা ছাড়া খান না তারা প্লিজ ভিডিওটা স্কিপ করবেন, অথবা আপনাদের কাছে রেসিপি ভালো লাগলে আপনারা মাছটা ভেজে রান্না করবেন, কারণ সবাই তো একরকম খাবে এটা আশা করা যায় না। তবে ভেজে মাছ রান্না করলে মাছের ওমেগা 3টা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই এভাবে রান্না করলে আমার মনে হয় কিছুটা হলেও মাছটার যে প্রকৃত ভিটামিন মিনারেল সেগুলো আমরা পাবো। মাছটা 2 পাশ উল্টে 2-3 বার করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি আরও 1 কাপ পানি দিয়েছি ঝোলের জন্য, কারণ মাছটা তো ভালো করে আমাকে রান্না করতে হবে। মাছের যেন কোনো রকম কাঁচা ভাব না থাকে, সেজন্য খুব ভালো করে মিডিয়াম আছে এটাকে আমি আরও 10-15 মিনিট ধরে রান্না করব। দেখতেই পাচ্ছেন আমি এই যে মাছটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, খুব সুন্দর করে ফুটছে। এর মধ্যে কিন্তু মাছ আমি আরও একবার উল্টে দিয়েছি। দেখেন মাছের মাথা দেখলে আপনি বুঝতে পারবেন। তারপর উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। আমার মাছ রান্না কমপ্লিট। লবণটা চেক করে নিয়েছি। রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।